বন্ধুরা, একটি কথা না বললে থাকতে পারলাম না। আসন্ন 2024 বাংলাদেশ টি-20 সম্পর্কে দু একটি কথা বলবো। গেছে কালকে রাত্রে খেলা দেখলাম, যেটি হচ্ছে 21/5/2024 রাত 9টায় খেলা দেখলাম। যে খেলাটি দেখে মনটা এতটাই নষ্ট হয়ে গেছে যে আর খেলা দেখার মতো আস্থা নেই। তবুও বলতেছি, আজ কী কারণে এই খেলায় লিটন দাস অটো চয়েস হয়ে থাকে সেটা জানি না। যারা তাকে অটো চয়েস করেছে তাদের প্রতিফলন সে দেখিয়ে দিয়েছে। যেখানে সাইফুদ্দিন, মেহেদি মিরাজ এরা যদি থাকতো, দলটা আর একটু শক্তিশালী হতো, আর তাদের রাখাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো তারা যে ভুল করে, এই ভুলের প্রায়শ্চিত্তি তাদের দিতে হবে, এটা মনে করি। তবে আমরা যারা বাহির থেকে এমনিতেই চিল্লাই, আসলে আমাদের চিল্লান্তরি শেষ, কোনো লাভ হয় না, কিন্তু না বললে আবার চলে না। তো দর্শকবৃন্দুরা, যদি আমার এই কথাগুলি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন, আর এই খেলায় দুর্দশা কার জন্যে হতে পারে সেটাও জানাবেন। প্রধান বিচারক এবং যারা এই প্লেয়ারগুলিকে চয়েস করে তাদেরকে এমন কিছু করা উচিত যাতে করে ভালো রকম একটা শিক্ষা তারা পায়। যে প্লেয়ারের কোনো রানই আসে না, তাকে বারবার কেন কিভাবে মাঠে রাখে তারা মাথায় ধরে না। তো সর্বশেষ যা হবার তা হয়েই গেছে, ভালো খেলুক এটাই দোয়া করি। সবসময় মাথা রাখতে হবে, এখানে আপনারা খেলতে গেছেন, এখানে কোনো বিনোদনের জন্য যাননি। অতএব যে যেখানে আছেন সেখান থেকে যার যারটার সেরাটা দেওয়ার জন্য সবসময়ের জন্য চেষ্টা করবেন। আলতু ফালতু শট খেলে একটু খুচ্চা দিয়ে ক্যাচ উঠিয়ে দিবেন, এটা বাঙালি মেনে নেবে না। দর্শকবৃন্দরা এসব খেলা দেখলে মাথা গরম হয়ে যায়, আর এরকমটা কখনো করার চেষ্টা করবেন না। ধন্যবাদ।